তুমি সেই ভিড় মানে ভালো। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হলো পঞ্চমী, তো সবাইকে জানাই শুভ পঞ্চমী। তো আজকে আমরা যাচ্ছি ঠাকুর দেখতে কলকাতায়। তো পঞ্চমীর দিন তৃতীয়ার দিন আমাদের ঠাকুর দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু কলকাতায় জল, তারপর আমাদের সবারই কাজ ছিল, তো ভালোই হয়েছে সেদিনকে যাওয়াটা হয়নি। তো আজকে আমরা যাচ্ছি ঠাকুর দেখতে। অ্যান্ড আমি আজকে কোনো মেকআপ করিনি, কারণ আমার একটা শ্যুট আছে, পাবলিক ট্রান্সপোর্টে মেকআপ করতে হবে। তো ট্রেনের মধ্যে আমি মেকআপ করবো, একটা ব্র্যান্ডেড কন্টেন্টের শ্যুট আর কি। সো আমরা অলমোস্ট রেডি, এক্ষুনি বেরোবো। আমরা প্রথমে তো ঠিক ছিল আমরা কারে করে যাব, বাট শেষমেশ সব কিছু ক্যান্সেল হলো। এখন ঠিক হলো যে আমরা এসি ট্রেনে করে যাব। এখন প্রায় 7:30 বাজতে যায়, তো এক্ষুনি বেরোবো আমরা। আমরা বেরিয়ে পড়েছি। তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কারা কারা যাচ্ছি। আমি, রিনি, সুফালদা আর প্রীতম। আমরা এখন যাচ্ছি প্রীতমের বাড়িতে। আমি, রিনি আর প্রীতম বাইকে করে স্টেশনে চলে যাব, তারপর স্টেশনে সুফালদার সাথে মিট করব। আজকের ওয়েদারটা তো দারুণ। কদিন আগেও তো বেশ বৃষ্টি হচ্ছিল, বাট আজকে যা রোদ উঠেছে। জানি না কলকাতায় কেমন ওয়েদার থাকবে, দেখা যাক। স্টেশনে পৌঁছেই দেখি যে আমাদের ট্রেনটা সবে ঢুকছে, তো আমরা ঠিকঠাক টাইমে একদম স্টেশনে পৌঁছে গেছি। ট্রেনে উঠেই তো কিছুক্ষণ পরেই আমি মেকআপ স্টার্ট করে দিয়েছি। ট্রেনটা অবশ্য বেশ ফাঁকা, এই ট্রেনটা ফাঁকা ফাঁকাই থাকে, তো তেমন কোনো অসুবিধা হবে না। তবে আমার দিকে অনেকেই তাকাচ্ছিল, বাট আই ওয়াজ নট শাই অ্যাট অল। আমার কিন্তু কিছুই লজ্জা লাগছিল না। আমার উল্টো দিকেই একজন বসেছিল, সেও মাঝে মধ্যে তাকাচ্ছিল, বাট আই ওয়াজ কনফিডেন্ট। কিছু বছর আগেও না এতটা কনফিডেন্স আমার মধ্যে একদমই ছিল না। ট্রেনে উঠে আমি মানে কিছু খেতেও লজ্জা পেতাম, বাট আমি এখন ট্রেনের মধ্যে মেকআপ করছি, এটা ভাবতেই তো আমার ভালো লাগছে ভীষণ। মেকআপটা করতে খুব বেশি টাইম লাগলো না, 8 ঘন্টার মতো লেগেছে। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। মেকআপটা কিন্তু বেশ ভালো হয়েছে, বেশ সুন্দর হয়েছে। তবে বাড়ি থেকে মেকআপ করে আসলে আর একটু বেটার হতো, আমি আইসটা আর একটু ভালো করে করতে পারতাম। অশোকনগর রোড। হ্যাঁ, ওই জন্যই বললাম তোকে এটা বলতে। প্রত্যেকদিন আমরা ম্যাচিং করি। হ্যাঁ ওই আর কি বলে রাখো, বাকি ঠিক আছে। অশোকনগর। আর ট্রেনে তো যা ঠান্ডা, আমি ফুল স্লিভ পরে এসেছি, তাও ভীষণ ঠান্ডা লাগছে, তো আমি ওড়না দিয়ে একদম জড়িয়ে ঘুমটা দিয়ে বসে পড়েছি। আর এই যে এদের কাণ্ডটা দেখো। অবশ্য ওরা যেখানে বসেছে সেখানে ঠান্ডাটা আরো বেশি আসছে, পুরো একদম এসির হাওয়াটা ওইদিকেই আসছে। আমরা যেদিকে বসেছি সেদিকে একটু রোদ আসছে জানলা দিয়ে, তো ঠান্ডাটা একটু কম। রিনিদের এত ঠান্ডা লাগছিল, তো ওরা সিটটা চেঞ্জ করে নিল। আমরা যেখানে বসেছিলাম এবার ওরা সেখানে বসে পড়েছে, এবার ওদের জায়গায় আমরা। এই জায়গাটায় সত্যি ভীষণ ঠান্ডা আসছে। আমরা দমদমে পৌঁছে গেছি, আর প্রথমেই চলে এসেছি আমাদের ফেভারিট কচুরির দোকানে। তোমরা তো জানোই যে এই দোকানের কচুরি আমাদের কতটা ফেভারিট। তো আমরা নিয়ে নিলাম কচুরি আর তার সাথে ছোলার ডাল। খাওয়া হয়ে গেলে আমরা মেট্রো করে চলে এলাম শোভাবাজার। তো এবার আমরা ঠিক করেই এসেছিলাম যে এবার কয়েকটা বনেদি বাড়ির ঠাকুর দেখবো। প্রথমেই যাব আমরা শোভাবাজার রাজবাড়ির ঠাকুরটা দেখতে। আমি তো কখনোই কোনো বনেদি বাড়ির ঠাকুর দেখিনি, এবার ফার্স্ট টাইম দেখবো। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আমরা হাঁটা শুরু করলাম, আর 3-4 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম। তো শোভাবাজার রাজবাড়ির ঠাকুরটা দেখা হয়ে গেলেই বেরিয়ে দেখি যে এখানে ডাব বিক্রি হচ্ছে। আর আজকে যা সাংঘাতিক গরম আর রোদ উঠেছে ভীষণ, তো ভীষণই জল তেষ্টা পেয়ে গেছিলো আমাদের। আর ডাব দেখেই ভাবলাম ডাব খেয়ে নেওয়া যাক। আর এখন দেখি রোদটা অনেকটাই কমে গেছে, বাট ভেতরে তো দাঁড়ানোই যাচ্ছিল না, এত রোদ ছিল। এবার কোথায় যাওয়া যায় সেটাই ভাবছিলাম, তো ঠিক হলো আমরা যাব হাতিবাগানে। আমরা এখন যাচ্ছি হাতিবাগানে। তো আমাদের রাজবাড়ির ঠাকুরটা দেখলাম।
পাশেই দেখতে পেলাম আরো একটা বনেদি বাড়ি, এটা হলো কুন্ডু বাড়ি। তো আমরা ঢুকে গেলাম ঠাকুর দেখতে। আর এই ঠাকুরটা এত মিষ্টি, এত সুন্দর, এটা তো আমার বেস্ট লেগেছে। আর এখানে এখন আলপনা দেওয়া চলছে। ঠাকুর দেখে বেরিয়ে পাশেই আমরা একটা পারফেক্ট জায়গা খুঁজে পেয়ে গেলাম ছবি তোলার জন্য। তো এখানে প্রায় আমরা ১ ঘন্টা মতো ছিলাম। তো ছবি তুলতে তুলতে কখন যে সময় চলে যাচ্ছিল আমরা তো টেরই পাইনি। তো অনেক অনেক ছবি তুলেছি, ছবি, ভিডিও। আমরা যাচ্ছিলাম কাশী বসলেনে, কিন্তু চলে আসলাম এইদিকে। এইদিকেও রয়েছে ঠাকুর একটা। তো ওটা ভূতের রাজা দিল ঘর ওটা? আরে না, ভূতের একটা রেস্টুরেন্ট, এটা হাতিবাগান কি একটা নাম। ও যাই হোক, ওই ঠাকুরটা দেখলাম। তারপর এখানে কুন্ডুবাড়ির ঠাকুরটা দেখলাম। কুন্ডুবাড়ির ঠাকুরটা এত সুন্দর, ঠাকুরটা এত মিষ্টি, এত কিউট, কি বলবো। তো এখানে প্রচুর প্রচুর ছবি তুললাম, একটা রিলের জন্য কিছু শর্ট নিলাম। এখন যাব ফাইনালি কাশী বসলেনের ঠাকুরটা দেখতে। ডক্টর শ্রীমতী শশী পাজা, নারী ভারপ্রাপ্ত মন্ত্রী, রাজকামাল। আর আমরা লাইনে প্রায় ২০-৩০ মিনিট মতো দাঁড়িয়েছিলাম। লাইন একটুও এগোচ্ছিল না। কোনো ভিআইপি এসেছিল মনে হয়, শুনছিলাম। তো তারপর অবশেষে লাইনটা এগোলো। মাঝে তো একসময় ভাবছিলাম যে আর ঠাকুর দেখবো না, চলে যাই। এতক্ষণ লাইনে দাঁড়িয়ে, তাও এত গরমে জাস্ট পারছিলাম না। এবার আমরা চলে এসেছি ফুচকা খেতে। ফুচকা খাওয়ার দরকার আছে, ফুচকা খাওয়ার শর্ট দরকার। ওই জন্য আমি আর প্রীতম অল্প একটু ফুচকা খেয়ে নিলাম। আমার থেকে একটু রিনিকে দিলাম। ওই ৩-৪টে মতো ফুচকা খেয়েছি জাস্ট শর্টটা নেওয়ার জন্য। ভীষণ টায়ার্ড হয়ে গেছে আমরা, তো রেস্ট নিতে বসে গেছি একটা বাড়ির সিঁড়িতে। এখানে বসে কিছুক্ষণ রেস্ট নেব, তারপর নেক্সট প্ল্যান করা যাবে। এখন প্রায় ১টা বাজে আর আমরা ভাবছি এবার লাঞ্চটা করে নেব। আমরা তো বাড়ি থেকে ঠিক করে এসেছিলাম যে ভূতের রাজা দিলে পরে যাব, বাট ওখানে মনে হয় না এখন আর যাওয়া হবে। এখন অন্য কোথাও একটা যেতে হবে, সেটাই প্ল্যান করতে হবে কোথায় যাওয়া যায়। পাশে আমরা আরো একটা ঠাকুর দেখতে পেলাম, তবে এখানে ঠাকুরের অস্ত্রগুলো এখন দিচ্ছে, এখন ঠাকুরটাকে সাজানো হচ্ছে আর কি। এবার চলে এলাম আমরা একটা মিষ্টির দোকানে। এটাও অবশ্য আমার শ্যুটের জন্যই, একটা শট নিতে হবে মিষ্টি খাওয়ার, সেই জন্যই কেনা আর কি। আর মিষ্টিগুলো দেখে বেশ লোভও লাগছিল, তবে অল্প করেই নিয়েছি কারণ এরপর লাঞ্চ করতে হবে। তো বেশি খেয়ে নিলে লাঞ্চ করতে পারবো না। আর আমরা চলে আসলাম কোষে কষাতে। এটা তো একদম কাছে ছিল, আমরা হেঁটেই চলে এসেছি ওই জন্য। আর অবশ্য রেস্টুরেন্টে ঢুকে না আমার একদম ভালো লাগেনি ভাইবসটা, কারণ ভীষণ ছোট, তারপর খুব ভিড় ছিল। এনিওয়ে এবার একে একে আমরা খাবার অর্ডার করে দিলাম। তো প্রথমেই চলে আসলো ফিশ ফ্রাই, এটা খেতে বেশ ভালো ছিল। তারপর নিয়েছিলাম মাটন কষা, মাটন কষার সাথে ছিল পোলাও। এই কম্বোটা না দারুণ লাগছিল, মাটনটাও খেতে খুব ভালো ছিল। আর পোলাওয়ের সাথে মাটনটা হেব্বি লেগেছে আমার। আর তারপর না আমরা একটা গন্ধরাজ চিকেনও নিয়েছিলাম। এটা না আমার ভীষণ খেতে ইচ্ছা হচ্ছিল, পাশের টেবিলে আই থিঙ্ক কেউ খাচ্ছিল। তো সেটা দেখে না এত ভাল লাগছিল, মাটন সরি চিকেন কষা দেখতে এত টেম্পটিং ছিল, তো অর্ডার করলাম এটা। বাট আমি তো ভীষণ পরিমাণে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, এটা খেতে খুব একটা ভালো লাগেনি, ভীষণ মিষ্টি ছিল। খাওয়া দাওয়ার পর তো সিরিয়াসলি কোথাও যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে কোনো শপিং মলে গিয়ে ঠান্ডায় বসে থাকি। আমরা এখন যাচ্ছি সন্তোষ মিত্র স্কয়ারে ঠাকুরটা দেখতে। আর আমার এখন এত ঘুম লাগছে, মনে হচ্ছে না এখানে ঘুমিয়ে পড়ি, তারপর এটা করেই বাড়ি চলে যাই। সন্তোষ মিত্র স্কয়ারে পৌঁছানোর আগেও দুটো প্যান্ডেল পড়েছিল, তো সেই ঠাকুর দুটো দেখে তারপর আমরা চলে আসলাম এখানে। এত হেঁটে আমাদের কষ্ট হয়ে গেছে, তো আমরা একটা আইসক্রিম নিলাম, এটাই সবাই মিলে খাবো। যদিও পেটে একটুও জায়গা নেই, বাট কিছু একটা ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছা করছে, ওই জন্যই আইসক্রিমটা কেনা। এবার আমরা চলে আসলাম কলেজ স্কয়ারের ঠাকুর দেখতে। অনেকক্ষণ সময় আছে, এখনো 1.5 ঘন্টা মতো আছে। শ্রীভূমি যাই আমরা, শ্রীভূমি গিয়ে শোন না, শ্রীভূমি গিয়ে দমদম থেকে ওই ট্রেনে। না আমার তো
হবে না শিউনি, আমার কষ্ট হচ্ছে। আমরা যাচ্ছি তাহলে, তোরা চলে যা শিয়ালদা থেকে, আমরা শিউনি বাড়ি যাব। ব্লগের জন্য আমরা এখন যাব শ্রীহরি ঠাকুর দেখতে। না ভাই আমার আর এনার্জি নেই, আমি এখন শিয়ালদা যাব, গিয়ে বাড়ি সোজা। শরবত, ডাব শরবত খাবো। আমরা তো শিয়ালদা স্টেশনের দিকেই যাচ্ছিলাম, আর পাশেই পড়েছিল এই প্যারামাউন্ট শরবতের দোকানটা। আর সুফলদাই আমাদেরকে সাজেস্ট করলো যে এখানে আসার জন্য, বললো এখানকার শরবত খুবই ভালো খেতে। তো আমরা চলে আসলাম। এখানে তো দেখলাম প্রচুর শরবতের অপশান রয়েছে, বাট আমরা সবাই ডাব শরবতটাই চুজ করলাম। আর সুফলদাও বললো যে এটা খুব ভালো খেতে, তো ওই জন্য আমরা ডাব শরবত নিলাম। আর এখানে আমাদের অনেকক্ষণই ওয়েট করতে হয়েছে। ডাব শরবতটা তো অসাধারণ খেতে, ভীষণই রিফ্রেশিং, খুবই ভালো লেগেছে আমাদের সবার। আর সবশেষে প্রীতম একটা ট্যামারিন সিরাপের এই শরবতটা অর্ডার করেছিল। আমরা তো ভাবছিলাম হয়তো খুব একটা ভালো হবে না, বাট এটা দারুণ খেতে ছিল। শিয়ালদা স্টেশনে এসে তো আমাদের অনেকক্ষণই ওয়েট করতে হলো, তারপর ট্রেন আসলো। তো আজকের দিনটা বেশ ভালোভাবেই কাটলো, অনেকগুলোই ঠাকুর দেখলাম মোটামুটি। আর প্রীতম শিয়ালদা স্টেশন থেকে এই পাউরুটিগুলো কিনেছিল, প্রীতমের ছোটবেলার ফেভারিট পাউরুটি। তো বনগাঁ স্টেশন ঢোকার মুখে আমরা একটু ভাবলাম টেস্ট করে দেখা যাক, তো সেটাই খাচ্ছিলাম। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। তাহলে আবার দেখা হবে কোনো নতুন একটা ভ্লগে। অবশ্যই এরপর আসছে লক্ষ্মী পুজোর ভ্লগ। আমি জানি যে অনেকটা লেট হয়ে গেল, বাট বেটার লেট দ্যান নেভার, রাইট? তো তাহলে লক্ষ্মী পুজোর ভ্লগে আবার দেখা হচ্ছে। বাই, লাভ ইউ।